শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আমরা তো গোপাল সোনার পূজা করি, গোপাল সোনাকে বাড়িতে নিয়ে চলে আসি, অনেক কিছু করি, কিন্তু গোপাল সোনাকে বাড়ি তো নিয়ে চলে আসি, তার পূজা পাঠ করবো কিভাবে, এইটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার যে বন্ধুরা আমার পাশে প্রত্যেক দিন থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর আমার যারা নতুন বন্ধুরা আজকে দেখছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন, গোপাল সোনাকে বাড়ি তো নিয়ে চলে এলাম, কিন্তু তার পূজা পাঠ করবো কিভাবে। প্রথমেই বলে দিই, গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, কারণ তিনি ভক্তের কোলে আসার সঙ্গে সঙ্গেই তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। যখন গোপাল সোনা বাড়িতে আসছে তখন তাকে ধূপ এবং প্রদীপ, শঙ্খ, ঘণ্টা বাজিয়ে তার বাড়িতে আরতি করে মিষ্টি মুখ করে গৃহপ্রবেশ করুন। তারপরে তার একটি সুন্দর নাম দিন। আমি যেমন আমার গোপু সোনার নাম দিয়েছি গোপু সোনা। তারপরে গোপাল সোনাকে কোনো একটি সম্পর্কের মধ্যে বেঁধে ফেলুন, যেমন আমি আমার গোপাল সোনাকে সন্তান সম্পর্কে বেঁধে ফেলেছি, যেমন ভাই, বন্ধু, সখা, পুত্র বা ভগবান পরমেশ্বর। কারণ বলা হয় ভগবানের সঙ্গে যদি আমরা সম্পর্ক তৈরি না করি তাহলে নাকি ভগবানকে প্রাপ্ত করা যায় না। তারপরে পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করান এবং তার স্থাপনা করুন এবং নিজের নিত্যদিনের পূজা আরম্ভ করুন। গোপাল সোনাকে সঙ্গে নিয়ে খুব সুখে থাকুন। রাধে রাধে। নাড়ু গোপালকে বাড়িতে নিয়ে আসার পরে তার পূজা শুরু করব কিভাবে, তো আমি কিভাবে পূজা করছি আপনারা দেখতে থাকুন। আমি একটা অষ্টদল কমল বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তুলসী পত্র দিয়ে উপর থেকে গোপু সোনাকে বসিয়ে দিলাম। আর আমি সকালে প্রত্যেক দিন মিষ্টির জলটা খাওয়াই, তো মিষ্টির জল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে গোপু সোনাকে 3 বার খাইয়ে দিলাম। আমাদের মনে হচ্ছে গোপু সোনা খাচ্ছে না, কিন্তু আমার অন্তর মন বলছে গোপু সোনা খায়। দিয়ে গোপু সোনাকে সুন্দর করে আমি মিষ্টির জল খাইয়ে দিলাম। আর এবারে গোপু সোনাকে যে স্নান করাবো আমি একটু কুসুম গরম জল করে এনেছি, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, যেহেতু শীতকাল। আর অগরু গোলাপ জল দিয়ে জলটিকে প্রস্তুত করে নিলাম, আর উপর থেকে একটু চন্দন দিয়ে দিলাম। আর আমি চন্দন পাটার থেকে গুঁড়ো চন্দনটা বেশি ইউজ করি। আর একটু কেতকী ফুল দিয়ে দিলাম, আজকে প্রচুর কেতকী ফুল আছে, ওই দিয়ে আমি পূজা করব। আর গোপু সোনাকে একটু পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি, কারণ শীতকাল গাঁদা ফুল অনেক থাকে বাড়িতে। আর আমার প্রথমেই দেখলেন আমার বাগানটা কত সুন্দর, ছোট ছোট ফুল আছে কিন্তু অনেক রকমের ফুল থাকে। কেতকী ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে পুষ্পাভিষেক করে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপরে গোপাল সোনাকে স্নান করাবার জন্য ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং, এই মন্ত্র বলেও গোপু সোনাকে স্নান করাতে পারেন। আর দুটিখানি ফুল আমি সুন্দর করে গোপু সোনার কাছে দিয়ে দিলাম। শীতকালের দিনে একটু সুন্দর করে গরম জল আর গরমকালের দিনে একটু ঠান্ডা জল দিয়ে গোপু সোনাকে স্নান করাবেন। আমি প্রত্যেক দিন এইভাবেই স্নান করাই। যখন শীতকাল হয় শীতকালে স্নান, যখন গ্রীষ্মকাল হয় গ্রীষ্মকালে স্নান। আর সুন্দর করে একটি তোয়ালে রুমাল দিয়ে গোপু সোনাকে মুছিয়ে নিলাম। এরপরে একটু হাতে আতর নিয়ে সুন্দর করে গোপু সোনাকে মালিশ করে দেব। আমি প্রত্যেক দিন এখন একবার মালিশ করি সকালে, আর আমি আবার শোয়ার সময় গোপু সোনা যখন রাত্রিরে শোয় তখন গোপু সোনাকে সুন্দর করে মালিশ করে তবে আমি শোয়াই। আর পূজায় বসার আগে ধূপ প্রদীপ আমি সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। আর গোপু সোনাকে দেখুন সুন্দর করে সোয়েটার পরিয়ে ময়ূর পালক দিয়ে বাঁশি দিয়ে বসিয়ে দিলাম, উপর থেকে একটু আতর মাখিয়ে দিলাম। একটু
আয়না দর্শনও করিয়ে দিলাম। আর গোপুসোনা যে সিংহাসনটায় বসে আছে, এটা আমার হাজব্যান্ড কি সুন্দর নিজে হাতে একটা ড্রাম থেকে তৈরি করেছিল। তেলের একটা ড্রাম ছিল, সেইটা থেকে এত সুন্দর ডিজাইন করে তৈরি করেছে। আর একটু তুলসী পত্র দিয়ে দিলাম, আর একটু ফুলও গোপুসোনাকে দিয়ে দিলাম। আপনারা যদি মন্ত্র সহযোগে সব কিছু দেখতে চান গোপাল সোনার পূজা, আমি ডেসক্রিপশন বক্সে গোপাল সোনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা পদ্ধতি আছে, আমি সেটা শেয়ার করে রাখবো। আপনাদের যাদের দেখার হবে দেখে নেবেন। গোপুসোনাকে একটু সুন্দর করে দেখুন, একটা মাথাতেও ফুল দিয়েছি, দুই পাশেও দুটো ফুল দিয়েছি, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে একটু খাবার নিবেদন করলাম, ভোগ, মানে একটু মিষ্টি দিয়েছি, শীতকালের দিন একটু মোয়া দিয়েছি, একটু আপেল দিলাম, এটা সকালের সেবা তুলসী পত্র সহযোগে। আর আমি সব ঠাকুরের জন্য এই একটা প্লেটেই গোপুসোনাকে খেতে দিই, সব ভগবানকে বলে দিই। আর গ্লাসেও তুলসী পত্র দিয়ে দিলাম। গ্লাসের জলটা মিজরির জল, কারণ অনেকটা ভেজাই তো, সকালের জলটা মিজরির জলে দিই। আর ধূপ প্রদীপ আমি বলেছিলাম সুন্দর করে জ্বালিয়ে নিয়েছিলাম, একটু আতপ চাল সহযোগে আমি প্রদীপটি জ্বালাই। আর এই যে এদিকে ধূপ জ্বালিয়ে নিয়েছি, একটু ফুল দিয়েছি, একটু আতপ চাল দিয়েছি, দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এরপর আমি গোপুসোনার কাছে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলোৎপলদল শ্যামং যশোদানন্দনন্দনম গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্যা মঝম গোপালায় নমঃ। এরপর আবার হাত জোর করে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নবীন নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। এই বলে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। আর আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার যে বন্ধুরা আমার পাশে সব সময় আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর আমার ভিডিওটি কিছু যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আরও সব বন্ধুরা এই গোপুসোনার পূজা সুন্দরভাবে দেখতে পারে। তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, জয় গোপাল, রাধে রাধে। আপনারা মন্দিরটা দর্শন করুন।